শুরু হয়েছিল 712 সালে মোহাম্মদ বিন কাসিম বহিরাগত এসে হিন্দুদের উপর অত্যাচার করে কন্ট্রোল করার চেষ্টা। তারপর কেটে গিয়েছে 1313 বছর। হিন্দুদের কোনো তলোয়ারের খোঁচায় অথবা লাঠির বাড়ি দিয়ে আটকে রাখা যায়নি। এদেশের মানুষ, এই হিন্দে বসবাস করেন যারা যারা সিন্ধের এপারে থাকেন, সেই হিন্দুরা একজোট হয়ে প্রত্যেকবার সব রকম আগ্রাসনের মুখে রুখে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লাঠি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের লাঠিকে পরোয়া করে হিন্দুরা? ছি, এই চুনোপুটি পিঁপড়ে, এই ছোট্ট ছোট্ট জিনিস, এই বৃহৎ হিন্দু সভ্যতার মুখে এই হাওয়ায় খড়কুটোর মতো উড়ে যাওয়ার জিনিস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুধুমাত্র হিন্দু বিরোধিতা করছেন এমনটাও তো নয়। মুসলিমদের ওয়াকফের নামে ভুল বুঝিয়ে তারপর তাদেরকে পথে নামিয়ে, হিংসার পথে নামিয়ে, হিংসা করিয়ে তারপর ওয়াকফটাকে পাস করিয়ে না এই রাজ্যে বলা যে এবার গিয়ে ওয়াকফে সবাই তথ্য তুলে ধরো, সেই দ্বিচারিতা এবং সহজ ভাষায় বলতে গেলে ধোঁকাবাজিটাও তো সংখ্যালঘুরাও দেখেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র হিন্দু বিরোধী, শুধুমাত্র কি সংখ্যালঘু বিরোধী, শুধু সংখ্যালঘু তোষণকারী, নাকি কিশোর অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আজকে যেখান থেকে ডিবেটের প্রথম অংশ শুরু করছি, সনাতন কিংবা সংখ্যালঘু নাকি মানুষ বিরোধী মমতা? আসলে নিজের স্বার্থ এবং ভোট ব্যাংক ছাড়া কিচ্ছু বোঝেন না, তাই জন্য এ রাজ্যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন হতে হয়, কুপিয়ে কুপিয়ে মারা হয়, যেমনটা দীপু দাসকে ওপারে খুন হতে হয়। এবং সব কিছুর মধ্যে কি হয়, এ রাজ্যে গোটা দেশে প্রতিবাদের মধ্যে এ রাজ্যে লাঠি চলে পুলিশের। আজকে কিশলয়ের অগ্নিবাণে প্রশ্ন করব, সনাতনীদের রক্তে বাংলার মাটি ভিজল প্রতিবাদ করার কারণে, এর উত্তরটা কি হবে?